আমি ধিক্কার জানাই আমাদের সুশীল সমাজকে। অনেক বাবা আমাকে মেসেজ করে জানিয়েছেন আলেম ওলামা পূজার মণ্ডপে গেলে গুনাহ হয়, সেটা তুমি জানো। সারাদিনে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ তুমি পড়ো না, সেটা তোমার গুনাহ হয় না। সারাদিনে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত সময় তুমি আল্লাহর ঘর মসজিদে আসতে পারো না, সেটা তোমার গুনাহ হয় না। আলেম ওলামা কি করলো, আরেকজন কি করলো, আরেকজন কি অন্যায় করলো, সেটা নিয়ে তুমি বলতে খুবই ব্যস্ত। হায়রে সুশীল সমাজ, কবে তোমাদের এই মন মানসিকতা পরিবর্তন হবে? কবে তোমাদের এই কথার চেহারার পরিবর্তন আসবে? কবে তোমাদের এই কথা বলার ধরন পরিবর্তন আসবে? আগে নিজে পরিবর্তন হও, তারপর আরেকজনকে পরিবর্তন করার জন্য চেষ্টা করো। আলিম ওলামা যদি পূজার মণ্ডপে যায়, তার জবাবদিহিতা সে করবে। আর তুমি যদি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ পড়ো না, তার জবাবদিহিতা কে করবে? অবশ্যই সবাই ভিডিওটা দেখেন। শুধু আলিম ওলামাই পূজার মণ্ডপে গেলে গুনাহ হয়, আর কারোর পূজার মণ্ডপে গেলে গুনাহ হয় না। অবশ্যই ভিডিওটা সবাই দেখেন। ধর্ম যার যার, উৎসব সবার। আমি আমার শৈশবে আমি এই পূজা মণ্ডপের নাটকও করেছি। আমি আমার শৈশবে আমার বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়েই আমি বিজয়ের আনন্দ উপভোগ করেছি। এটা আমার শৈশব কৈশোর, আমার যে চেতনা, সেই চেতনার মধ্যে আমি এটাকে লালন করি। ঠিক একইভাবে আমার দলও সে একই কথা বিশ্বাস করে